যুদ্ধের ময়দান কি তাহলে আবারও উত্তপ্ত হয়ে উঠতে চলেছে? কারণ হরমুজ প্রণালীর আশপাশে অবৈধভাবে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে শক্তিশালী অস্ত্র দিয়ে পুনরায় হামলা চালিয়েছে ইরান। অথচ সম্প্রতি ইলেকট্রনিক উপায়ে ইরানের সাথে যুদ্ধ বন্ধ ইস্যুতে চুক্তি সই করেছে মার্কিন প্রশাসন। কিন্তু হঠাৎ করেই কেন এমন হামলা চালালো তেহরান? এর পেছনে কি ইসরায়েলের কোনো যোগসাজশ রয়েছে? এরই মাঝে জানা গেছে সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে ইরানের সামরিক বাহিনী। তবে কি সমঝোতা হওয়ার পরও সমাধান হচ্ছে না মধ্যপ্রাচ্য সংকট? সাম্প্রতিক যুদ্ধের আগেই ইরান হুঁশিয়ার করেছিল যে দেশটির বিরুদ্ধে ইহুদিবাদীরা আগ্রাসনে জড়ালেই পুরো মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আস্তানা পুড়িয়ে ছারখার করে দেবে তেহরান। সেই হুঁশিয়ারির অবশ্য বাস্তব প্রয়োগ দেখেছে পুরো বিশ্ব। অথচ ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাতে জড়াতে স্মরণকালের সবচেয়ে বেশি সামরিক শক্তি পারস্য উপসাগরীয় অঞ্চলে মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু মার্কিনীদের সেই বিমানবাহী রণতরীগুলোকেই পিছু হটতে বাধ্য করেছে তেহরান। এদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী সামরিক হেলিকপ্টার অ্যাপাচি AH-64কে ভূপাতিত করার মাধ্যমে নিজেদের সশস্ত্র বাহিনীর মুনশিয়ানা দেখিয়েছে ইরান, যার মাধ্যমে পারস্য উপসাগরীয় অঞ্চলে ভিন্ন ধরনের প্রভাব বলয় তৈরি করতে সফল হয়েছে তেহরান। জানা গেছে সাম্প্রতিক 40 দিনের ওই যুদ্ধে যুক্তরাষ্ট্রের কমপক্ষে 42টি যুদ্ধবিমান ও আত্মঘাতী ড্রোনকে ভূপাতিত করতে সফল হয়েছে ইরান, এমন তথ্যই উঠে এসেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক প্রতিবেদনে। যার কারণে প্রায় 2.6 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। ভূপাতিত হওয়া সেসব যুদ্ধাস্ত্রের মধ্যে ছিল 4টি F-15E স্ট্রাইক ইগল মডেলের যুদ্ধবিমান ও F-35A লাইটনিং মডেলের 2টি যুদ্ধবিমান সহ আরও অসংখ্য অত্যাধুনিক সমরাস্ত্র। এছাড়াও কমপক্ষে 24টি MQ-9 রিপার মডেলের আত্মঘাতী ড্রোনকেও ধ্বংস করেছে ইরানের সামরিক বাহিনী। ইরানের পাল্টা হামলার মুখে যখন এমন নাজেহাল অবস্থায় যুক্তরাষ্ট্র, ঠিক তখনই তেহরানের সাথে সমঝোতা চুক্তিতে যায় মার্কিন প্রশাসন। যদিও এরপরও পুরোপুরি শান্ত হচ্ছে না মধ্যপ্রাচ্য পরিস্থিতি। ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট ও টাইমস অফ ইসরায়েল 17 জুন তাদের পৃথক দুটি প্রতিবেদনে দাবি করেছে যে হরমুজ প্রণালীতে চলাচলরত বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে একাধিক ড্রোন নিক্ষেপ করেছে ইরান। দেশটির সাথে যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই হওয়ার পর বেশ কয়েকবার এমন ঘটনা ঘটেছে। যদিও ইরানের ছোড়া সেই আত্মঘাতী ড্রোনগুলো যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ ও সদস্যদের বিরুদ্ধে আঘাত হানার আগেই সেগুলোকে প্রতিহত করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। একই তথ্য জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালও। তাহলে কি এবারও ভেস্তে যেতে চলেছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তি চুক্তি? ইহুদিবাদীদের ষড়যন্ত্রমূলক তৎপরতা থেকে নিজেদের দেশকে রক্ষায় সর্বদা সতর্ক অবস্থানে ইরানের সামরিক বাহিনী। এ প্রসঙ্গে দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহানশাহী বলেছেন, আমাদের দেশকে রক্ষায় ইরানের সামরিক বাহিনী অটল অবস্থানে রয়েছে। শত্রুপক্ষের যে কোনো ধরনের হুমকি মোকাবিলায় আমরা সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছি। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। এদিকে ইরান ইস্যুতে ইসরায়েলের স্বার্থ আদায় না হওয়ায় এখন ভিন্ন ধরনের সংকট তৈরি হয়েছে। বিশ্লেষকদের ধারণা, মার্কিন প্রশাসন ইরানের সাথে সমঝোতায় গেলেও ইহুদিবাদীরা এক্ষেত্রে ষড়যন্ত্রমূলক তৎপরতা অব্যাহত রাখবে। বিশেষ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার গদি টিকিয়ে রাখতে ইরানের বিরুদ্ধে আবারও হামলা চালাতে পারেন। এছাড়াও হরমুজ প্রণালীতে মার্কিন সামরিক বাহিনী উত্তাপ ছড়ানোর পায়তারা এখনও চালিয়ে যাচ্ছে, যার ফলে কাগজে কলমে শান্তি চুক্তি হলেও যুদ্ধের ময়দানে আসলে কতটা উত্তাপ কমবে তা নিয়েই শঙ্কা প্রকাশ করছেন সমরবিদরা। সৃজন মাহমুদ, নিউজ 24।